ব্যাগগুলো না নিলে হয় না? তোদের জমিদার বাড়ি আর কত দূর বলতো? এদিকে আয় তো। আপনি কি আমারে ডাকতেছেন? তুই ছাড়া তো এখানে আর কেউ নাই, তো কারে ডাকবো আমি? আপনার সমস্যাটা কি? আপনি আমার তুই তুকারি করতেছেন কেন? তোর মতো খ্যাত একটা ছেলে আমি কি বলবো? তুমি করে বলবো, আদর করে ভালোবেসে। এই গ্রামের জমিদার সাহেবকে চিনিস? ওই জমিদারের নাতনি আমি। এখন এই ব্যাগ লাগেজ কষ্ট করে মাথায় করে নিয়ে ওই জমিদার বাড়িতে রেখে যাবি, ওকে? আর তোর জন্য বকশিস আছে, টাকাটা তুলে নে। আপনার টাকাটা আপনার কাছেই রাখেন, আর আপনার এই যে ব্যাগ পত্র যা যা আছে এগুলো কষ্ট করে আপনার মাথায় দিলে তারপর যান। আমি এই গ্রামের জমিদারের নাত, আর একটা কথা যদি বাড়াবাড়ি হয় না, আমি একদম চাবুক দিয়ে তোর পিঠ লাল করে দিব। নে এই ব্যাগ। তুই আমার গায়ে হাত তুলি? তোর জমিদারের নাতনি গায়ে হাত তুলি? হইতে পারে আমি জমিদারের বংশধর। গ্রামের মানুষগুলোর আপনার কি মনে হয়? সব আপনাদের গোলাম। মানুষের সম্মান দিতে শিখেন। দাদু ভাই তুমি যাও, ফ্রেশ হয়ে রেস্ট নাও। দাদু আমি রেস্ট করিনি, তার আগে বিচার করতে হবে তোমার। কার বিচার করতে হবে? দাদু, রাস্তার একটা ছেলে লাবণীকে থাপ্পড় মেরেছে। ওর এত বড় সাহস, জমিদারের নাতনির গায়ে হাত তোলে! এক্ষুনি বের হ, ওই ছেলেকে খুঁজে পুকুরের মধ্যে আমার কাছে নিয়ে আসবি। জি জমিদার সাহেব। ওই ছেলেকে ও কিভাবে খুঁজে বের করবে? ওকে দেখেছে? ওকে চেনে ওই ছেলেকে? আমি ছিলাম ওখানে, আমি ওকে খুঁজে বের করবো, আমি নিজে ওকে শাস্তি দিব। এই গ্রামের তো প্রত্যেকটা বাড়ি খুঁজলাম, ওই পোলার তো পাইলাম না। ওই পোলা এই গ্রামেরই না। আর এই গ্রামের যদি হইতো তাইলে কত বড় সাহস! জমিদারের নাতনির লগে বেদের বড় সাহস পেত না। ওই যে আসতেছে ওই ছেলে। ওইটা তো আমাকে